আসসালামু আলাইকুম। আমি জুবাইর রহমান অমিয়। আমরা আজকে সেমিকন্ডাক্টর ফিজিক্স পড়বো। সেমিকন্ডাক্টর ফিজিক্স হচ্ছে মানে সেমিকন্ডাক্টরে কি কি হয় কি না হয় এসব বিষয়ে টুকটাক জানবো। তো এটার জন্য আগে ফার্মি এনার্জি কি এটা জানতে হবে। ফার্মি এনার্জি হচ্ছে এমন একটা এনার্জি, মানে হচ্ছে এটার সংজ্ঞাটা আমি যদি বলি, ইট ইজ দ্য ম্যাক্সিমাম এনার্জি প্রসেসড বাই এ ফ্রি ইলেকট্রন এট অ্যাবসলিউট জিরো। মানে হচ্ছে 0 ডিগ্রি কেলভিনে। এটা 0 ডিগ্রি কেলভিনে মানে যেই এনার্জিটাতে হচ্ছে ইলেকট্রন খুঁজে পাওয়া যায়, ওইটাতে সর্বোচ্চ যে এনার্জি সেটা হচ্ছে ফার্মি এনার্জি। ইট ইজ দ্য ম্যাক্সিমাম এনার্জি প্রসেসড বাই এ ফ্রি ইলেকট্রন এট অ্যাবসলিউট জিরো। মানে এটা ফ্রি ইলেকট্রন 0 ডিগ্রি কেলভিনে যে সর্বোচ্চ যে এনার্জিটা উত্তীর্ণ হয় বা গ্রহণ করে, ওইটাই হচ্ছে আপনার ফার্মি এনার্জি। তো এখন ফার্মি ডিরাক ডিস্ট্রিবিউশনে আমরা যদি যাই, এই যে এটা একটা হচ্ছে ফার্মি ডিরাক ডিস্ট্রিবিউশনের, এটা হচ্ছে ওর সমীকরণটা। আর এই যে এটা এফি, এটা হচ্ছে সম্ভাবনা, মানে হচ্ছে একটা ইলেকট্রন যে খুঁজে পাবো, এটা হচ্ছে সম্ভাবনা। এটা হচ্ছে এই সমীকরণটা দিয়ে নির্ণয় করা হয়। ইট গিভস দ্য প্রবাবিলিটি অফ ফাইন্ডিং ইলেকট্রনস উইথ এনার্জি ই এন এ পার্টিকুলার এনার্জি স্টেট এট এ গিভেন টেম্পারেচার। মানে একটা টেম্পারেচারে একটা পার্টিকুলার এনার্জিতে, মানে একটা নির্দিষ্ট এনার্জিতে ইলেকট্রন খুঁজে পাওয়ার যে সম্ভাবনা, সেটা হচ্ছে আপনার হচ্ছে এই সমীকরণ ফার্মি ডিরাক ডিস্ট্রিবিউশন দিয়ে নির্ণয় করতে পারবো। তো এখন হচ্ছে ধরেন যে আপনার সম্ভাবনা আমরা 9-10-এ পড়ছিলাম না, যে কোনো কিছুর সম্ভাবনা কি 0 থেকে 1-এর মধ্যে হয়। অর্থাৎ একটা কয়েন টস করলাম, তো এই সম্ভাবনাটা ধরেন যে হাফ হইতে পারে, অথবা মানে একটা কয়েন টস করলে হেড আসার এবং টেল আসার সম্ভাবনা কত কত, এরকম আমরা পড়ছিলাম না। তো এইটাই হচ্ছে এরকম, এই সমীকরণটা দিয়ে আমরা ইলেকট্রন খুঁজে পাবো কিনা এটার সম্ভাবনাটা নির্ণয় করা হয়। তো এটার জন্য হচ্ছে কিছু জিনিস এখন বোঝা লাগবে। এখন আমরা হচ্ছে ফার্মি এনার্জিটা, এখন এই সম্ভাবনাটা সেমিকন্ডাক্টরে যদি ইউজ করি তাহলে কি হবে। এই যে সেমিকন্ডাক্টরে, এই যে সেমিকন্ডাক্টরে একটা আগে ব্যান্ড ডায়াগ্রাম বুঝতে হবে। ব্যান্ড ডায়াগ্রাম সেমিকন্ডাক্টরে, এই যে ভ্যালেন্স ব্যান্ড এটা, আর এটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড। তো সেমিকন্ডাক্টরে কি হয়, 0 ডিগ্রি কেলভিনে সেমিকন্ডাক্টর জিরো, এই যে একটা চিত্র যদি দেই 0 ডিগ্রি কেলভিনে, এরকম মানে ইয়াটা থাকে ওর, যে ইলেকট্রন গুলা মানে হোল সৃষ্টি হয় না বা ইয়াও সৃষ্টি হয় না, মুভ করে না 0 ডিগ্রি কেলভিনে। মানে আমরা যদি টেম্পারেচার বাড়াই দিই তাহলে কি ঘটনাটা হবে, তাহলে হচ্ছে আপনাকে দেখাই। তাহলে এখানে আমার একটা গ্রাফ তৈরি করা আছে। তাহলে আমরা যদি টেম্পারেচারটা বাড়াই দিই, তাহলে দেখা যাবে যে ধরেন যে একটা ইলেকট্রন বাইরে চলে আসবে। বাইরে চলে আসলে কি হবে, একটা হোল সৃষ্টি হবে এভাবে। হোল সৃষ্টি হলে আপনার হচ্ছে এই যে মানে ইলেকট্রনটা তখন মুভ করতে পারবে। অর্থাৎ ইলেকট্রনটা, এই যে ভ্যালেন্স ব্যান্ডে আগে ছিল ইলেকট্রন গুলো সবগুলাই, এখন হচ্ছে টেম্পারেচার বাড়াই দিছে, তাহলে একটা ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ডে চলে যাবে, অর্থাৎ এখানে একটা হোল সৃষ্টি হবে। এইভাবে হচ্ছে আপনার যে এটা হচ্ছে আপনার ব্যান্ড ডায়াগ্রাম। হচ্ছে এই আমাদের মেইন পড়ায় আসি, ফার্মি এনার্জি। একটু রেসপন্স করুন না রে ভাই, রেসপন্স না করলে তো সমস্যা। এখন হচ্ছে আপনি ইয়াতে যাই, ডিস্ট্রিবিউশন। এখন 0 ডিগ্রি কেলভিনে, 0 ডিগ্রি কেলভিনে আপনি ফার্মি এনার্জির থেকে বেশি এনার্জি, মানে ফার্মি এনার্জির থেকে বেশি এনার্জিতে ইলেকট্রন এর যে সম্ভাবনা, ওইটা হচ্ছে এখানে বের করা হয়েছে। মানে দেখেন এই যে ফার্মি এনার্জি যে ডিস্ট্রিবিউশনের যে সমীকরণটা, এটা হচ্ছে 1/1 প্লাস ই মাইনাস এফ বাই কেটি। এখানে হচ্ছে ইটা যে আছে, এই যে এই ইটা, এটা হচ্ছে আপনি যেই এনার্জিটাতে খুঁজতে যাচ্ছেন, অর্থাৎ আপনি যেই এনার্জিটাতে দেখতেছেন। আর ইএফ হচ্ছে ফার্মি এনার্জি, আর কে হচ্ছে বোল্টজম্যান ধ্রুবক, বোল্টজম্যান কনস্ট্যান্ট, আর টি তে হচ্ছে টেম্পারেচার। এখন দেখেন যদি 0 ডিগ্রি কেলভিনে আপনি এই যে ইয়া করতে যাচ্ছেন, ইলেকট্রনটা খুঁজতে যাচ্ছেন, সম্ভাবনাটা বের করতে যাচ্ছেন 0 ডিগ্রি কেলভিন, আর যখন হচ্ছে ফার্মি এনার্জি থেকে বেশি এনার্জিতে, তাহলে কি হবে, এই যে এই টার্মটা, এই যে দেখেন, এটা ইয়াটা নেই, এই যে দেখা যাচ্ছে যে ইটা বেশি, তার মানে কি এই টু টার্ম পজিটিভ আসবে। আর নিচে হচ্ছে এই যে এটা যদি আমি দেখি সামথিং পজিটিভ, আর কে ইন্টু জিরো, অর্থাৎ আপনার কোনো সংখ্যাকে যদি আপনি জিরো দিয়ে ভাগ করেন তাহলে সেটা ইনফিনিটি আসবে। কারণ ই এর উপর ইনফিনিটি, ই এর উপর ইনফিনিটি মানে হচ্ছে আপনার ইনফিনিটি আসবে। কোনো সংখ্যার সাথে যদি ওয়ানের সাথে যদি ইনফিনিটি যোগ করা হয়, ইনফিনিটি, 1/ইনফিনিটি। অর্থাৎ আপনার 0 ডিগ্রি কেলভিনে যখন মানে ইলেকট্রন গুলো মুভ করতেছে না, এই অবস্থায় আপনার
ইলেকট্রন খুঁজে পাওয়ার যে সম্ভাবনা ফার্মি এনার্জির থেকে বেশি এনার্জিতে, সেটা হচ্ছে আপনার জিরো। এটা আরেকটু পরে গ্রাফে আবার ভালো করে বুঝতে পারবেন যখন বুঝা গ্রাফে দেখাবো। আরেকটা জিনিস দেখুন, এখন হচ্ছে আপনার ইয়াতে আসি। যদি আপনি ফার্মি এনার্জির থেকে কম এনার্জি, মানে তাপমাত্রা কিন্তু এখনো 0 ডিগ্রিতেই আছে, ফার্মি এনার্জি থেকে কম এনার্জিতে যদি আমি ইলেকট্রনটা খুঁজতে যাই তাহলে কি হবে, সম্ভাবনাটা খুঁজতে চাই, ইলেকট্রন না অ্যাটলিস্ট মানে সম্ভাবনা, ওই যে ফার্মি ডিরাকে যদি বসাই, তাহলে দেখেন এখানটা হচ্ছে ইটা, যে এনার্জিটা দিচ্ছি ইটা ছোট, আর হচ্ছে আপনার এই যে ফার্মি এনার্জিটা হচ্ছে বেশি হচ্ছে। তার মানে কি এটা সামথিং নেগেটিভ, সামথিং নেগেটিভকে যদি দেন আর টেম্পারেচার জিরো মানে মাইনাস ইনফিনিটি হচ্ছে। এখন ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি মানে হচ্ছে 1/e টু দি পাওয়ার ইনফিনিটি। এখন 1/e টু দি পাওয়ার ইনফিনিটি মানে কি, ই টু দি পাওয়ার ইনফিনিটি মানে তো হচ্ছে ইনফিনিটি হচ্ছে, অর্থাৎ 1/ইনফিনিটি ইকুয়াল টু 0। এখন দেখেন তাহলে এই 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 পুরা টার্মটা হয়ে যাচ্ছে 0, 1/1, অর্থাৎ আপনি যদি 0 ডিগ্রি কেলভিনে ফার্মি এনার্জির থেকে কম এনার্জিতে, ফার্মি এনার্জির থেকে কম এনার্জি, এই যে দেখেন এই যে ফার্মি এনার্জি, এই যে কম এনার্জিতে যদি আপনি ইলেকট্রন খুঁজতে যান, তাহলে সেটা সম্ভাবনাটা মানে ইলেকট্রন খুঁজে পাওয়ার যে সম্ভাবনা সেটা হবে হচ্ছে 1। বুঝতে পারছেন? এখন আমি এটা একটু গ্রাফে দেখি। গ্রাফটা কোথায় গেল? হ্যাঁ, এটা হচ্ছে গ্রাফে, এই যে দেখেন এখানে এই যে ইএফ, এই যে এটা এটা হচ্ছে ইএফ মানে ফার্মি এনার্জি। এটা যদি গ্রাফে আমি প্লট করি, এটা হচ্ছে ফার্মি এনার্জি, আর উপরে হচ্ছে ফার্মি এনার্জির থেকে বেশি এনার্জি, আর নিচে হচ্ছে ফার্মি এনার্জির থেকে কম এনার্জি। তাহলে এখন দেখেন, আমি যদি ফার্মি এনার্জির থেকে বেশি এনার্জি দিই, অর্থাৎ এই যে ফার্মি এনার্জি এর থেকে যদি বেশি এনার্জি দিই অর্থাৎ উপরে নিয়ে যাই, তাহলে কি হচ্ছে দেখেন এখানে কি পাইলাম। এই যে দেখেন ফার্মি এনার্জির থেকে যদি বেশি এনার্জি হয়, তাহলে এই যে এটা ক্যালকুলেশনটা কোথায়, হ্যাঁ এই যে দেখেন ফার্মি এনার্জি থেকে বেশি এনার্জি, তখন কি হলো, ইলেকট্রন খুঁজে পাওয়ার সম্ভাবনা জিরো। এই যে গ্রাফে যদি দেখি দেখেন, এই যে এই অংশটা ফার্মি এনার্জি থেকে বেশি এনার্জি, তার মানে আমি যদি ফার্মি এনার্জি থেকে বেশি প্রডিউস করি, এই যে ইলেকট্রন যে খুঁজে পাওয়ার সম্ভাবনা এই গ্রাফেও দেখেন জিরোই আসতেছে, কিন্তু দেখেন উপরে এই যে এটা এই জিরোই কিন্তু আছে, যে জিরোই আসতেছে। আবার যখন আমি ফার্মি এনার্জির থেকে কম এনার্জি দিব, এই যে এইটা হচ্ছে ই টার্ম, ফার্মি এনার্জি থেকে কম এনার্জি দিচ্ছি, তাহলে দেখেন যে ইলেকট্রন খুঁজে পাওয়ার সম্ভাবনা আমরা ক্যালকুলেশন কি করছি 1, গ্রাফে এই যে গ্রাফে যদি প্লট করি এটা হচ্ছে 1, অর্থাৎ ফার্মি এনার্জি থেকে কম এনার্জি যখন হবে তখন ইলেকট্রন খুঁজে পাওয়ার সম্ভাবনা হবে 1। এখন কেন হচ্ছে এটা, এটা হচ্ছে এই এই ব্যান্ডে আসলে বোঝা যাবে ব্যাপারটা। এই যে এইখানটা যদি দেখি যে এইটা হচ্ছে আপনার সেমিকন্ডাক্টরের ব্যান্ড ডায়াগ্রাম। এখন আপনি যখন ফার্মি এনার্জি থেকে বেশি এনার্জি দিচ্ছেন, এই যে ফার্মি এনার্জিটা এর থেকে বেশি এনার্জি দিচ্ছি, হুম, তাহলে কি হচ্ছে যে এই একটা এই যে ইলেকট্রনটা এটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ডে চলে যাচ্ছে। তাহলে ফার্মি এনার্জি থেকে যখন উপরে দিচ্ছি, তার মানে হচ্ছে যে ফার্মি এনার্জি থেকে যখন আমি বেশি এনার্জি দিব, তখন কি হইলো যে উপরে এনার্জি 0 ডিগ্রি কেলভিনে আপনার কিন্তু টেম্পারেচার জিরো আছে। এখন টেম্পারেচার যখন জিরো থাকবে, তখন তো আর এই কন্ডাকশন ব্যান্ডে কোনো ইলেকট্রন নাই। তাহলে আপনি এখন এটাতে বোঝাই যাচ্ছে যে এই যে ফার্মি এনার্জি থেকে বেশি এনার্জি যখন 0 ডিগ্রি কেলভিনে হবে, তখন যেহেতু এখানে কোনো এনার্জি নেই, তাহলে তো আপনি যদি ইলেকট্রনে না থাকে তাহলে খুঁজে পাওয়ার সম্ভাবনা তো জিরোই হবে, তাই না? তো এখন এই জন্য হচ্ছে এটা গ্রাফটাতে ওরকম ছিল। আর আপনি যদি ফার্মি এনার্জি থেকে কম এনার্জি দেন, 0 ডিগ্রি কেলভিন, আবার বলতেছি টেম্পারেচার কিন্তু 0 ডিগ্রি কেলভিন, অর্থাৎ সম্পূর্ণ ইলেকট্রন গুলা কিন্তু এখনো কিন্তু মানে মুক্ত হয় নাই, যেহেতু কোনো এনার্জি পাইনি এই ইয়াটা থেকে, অর্থাৎ যা যা ইলেকট্রন আছে সব ভ্যালেন্স ব্যান্ডে আছে। এই জন্য এই যে সম্ভাবনাটা কোথায় গেল, এই যে ফার্মি এনার্জির থেকে যখন কম এনার্জি দিব তখন হচ্ছে সম্ভাবনা 1 আসতেছে। এখন আপনি যদি আরেকটা জিনিস দেখি, এই যে এই গ্রাফটাতে দেখি, আচ্ছা এটা পরে দেখি। এখন হচ্ছে আপনি টেম্পারেচার বাড়াচ্ছেন, যখন আপনি টেম্পারেচার বাড়াবেন, অর্থাৎ আগে তো 0 ডিগ্রি ছিল, এখন আপনি ধীরে ধীরে টেম্পারেচার বাড়াচ্ছেন। টেম্পারেচার বাড়াইলে কি হবে, এই যে দেখেন ফার্স্টে হচ্ছে আপনি 300 ডিগ্রি 300 কেলভিন দিচ্ছেন, তাহলে এই এই যে এইটা এই লাইনটা হচ্ছে ফার্মি এনার্জির যে গ্রাফটা এরকম হচ্ছে। তো এখন এইটাতে এই যে ইয়া থেকে ফার্মি যে ডিস্ট্রিবিউশনে যে এই ইকুয়েশনটা আছে এটা থেকে কি বুঝবেন, ফার্মি এনার্জির থেকে বেশি এনার্জি, এই দেখেন ফার্মি এনার্জি থেকে বেশি এনার্জি, আর হচ্ছে টেম্পারেচার হচ্ছে কেলভিন, তাহলে কি হচ্ছে এই যে গ্রাফে এদিকে কিন্তু 1, অর্থাৎ 0 ডিগ্রিতে তো আপনার খুঁজে পাওয়াই যাচ্ছিল না কোনো ইলেকট্রন, এখন ইলেকট্রন খুঁজে পাওয়ার সম্ভাবনা কিন্তু বাড়তেছে।
কেন বাড়তেছে? এটা যদি আপনি এই যে এই জিনিসটাতে দেখেন, আপনি যখন টেম্পারেচার বাড়ায় দিচ্ছেন, কিছু ইলেকট্রন হচ্ছে আপনার ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে চলে আসতেছে, অর্থাৎ ফার্মি এনার্জি থেকে বেশি এনার্জিতে আপনার ইলেকট্রন খুঁজবার সম্ভাবনাটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। আরো যদি টেম্পারেচার বাড়ান, তাহলে আরো দেখা যাবে যে বেশি ইলেকট্রন, এই যে আপনার এই যে ভ্যালেন্স ব্যান্ড থেকে বেশি বেশি ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ডে চলে আসবে। তাহলে কন্ডাকশন ব্যান্ডে আবার ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা বেশি হয়ে যাবে। তাহলে এই যে দেখেন, এই যে সম্ভাবনাটা আরো বাড়তেছে। অর্থাৎ আগে তো এদিকে জিরো ছিল, জিরো থেকে একটু বাড়ে গেলে ধরেন যে 0.2 হয়েছে, এখন 0.3, এরকম সম্ভাবনাটা বাড়তেছে। আর যখন আপনি টেম্পারেচার এখন ফার্মি এনার্জি থেকে কম এনার্জি দিচ্ছেন, তাহলে কি হবে? ফার্মি এনার্জি থেকে যদি কম এনার্জি দেন, তাহলে দেখেন যে এই যে সম্ভাবনাটা, ফার্স্টে হচ্ছে এটা 300, এই যে 300 ডিগ্রিতে এই যে সম্ভাবনা কিন্তু কমে যাচ্ছে, এই যে ওয়ান এই পাশে চলে আসতেছে কিন্তু ধীরে ধীরে দেখেন, ওয়ানের থেকে কমে যাচ্ছে ভ্যালেন্স ব্যান্ডে। এটা কেন হচ্ছে দেখেন, আপনি যখন ফার্মি এনার্জি থেকে কম এনার্জি দিবেন, ভ্যালেন্স ব্যান্ড থেকে কিছু ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ডে চলে যাবে না টেম্পারেচার বাড়াইলে। এখন তাহলে কি হচ্ছে, ভ্যালেন্স ব্যান্ডে ইলেকট্রন কমে যাচ্ছে, অর্থাৎ ইলেকট্রন পাওয়ার সম্ভাবনাটা কমে যাচ্ছে, এই যে ইএফ এর থেকে নিচে এনার্জিতে কমে যাবে। এই জন্যই আপনার হচ্ছে এটা এরকম হয়েছে যে, কোথায় গেল এটা, হ্যাঁ এই যে 300 কেলভিনে, এই যে এটা কিন্তু এদিকে যাচ্ছে, এদিকে অর্থাৎ কমে যাচ্ছে। আরো যখন টেম্পারেচার বাড়াবো, টেম্পারেচার যদি আরো বাড়াই, তাহলে দেখা যাবে যে আরো সম্ভাবনাটা কমবে। কেন কমবে? এই ব্যাখ্যা একই, যে আরো মনে করেন যে ভ্যালেন্স ব্যান্ডের কিছু ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ডে চলে যাচ্ছে, তাহলে এই সম্ভাবনাটা কমে যাবে এইভাবেই। আর একটা পয়েন্টে দেখেন তিনটা গ্রাফি, এই যে এইটা, এইটা এবং এইটা, এই যে এই জায়গায় আসে সেট করছে, মানে সেট করছে, তিনটাই মিলিত হয়েছে। এটা দ্বারা হয় কি, যখন আপনি ফার্মি এনার্জির সমান এনার্জি দিবেন, এই যে ক্যালকুলেশনটা, এখানে যদি আগে ক্যালকুলেশনটা দেখি, ই ইকুয়াল টু ইএফ, মানে আপনার যে এনার্জিটাতে খুঁজতে যাচ্ছেন স্টেটে, ই মাইনাস ইএফ, তাহলে ই ইকুয়াল টু ইএফ যদি হয়, তাহলে ই মাইনাস ইএফ ইকুয়াল টু জিরো। তাহলে এই যে উপরে এই টার্মটা হয়ে যাচ্ছে জিরো। এখন জিরো বাই কেটি মানে হচ্ছে ই টু ই এর উপরে পাওয়ার হচ্ছে জিরো, ই টু দি পাওয়ার জিরো ইকুয়াল টু ওয়ান, ওয়ান প্লাস ওয়ান অর্থাৎ হাফ। মানে ইলেকট্রন খুঁজে পাওয়ার যে সম্ভাবনাটা, প্রবাবিলিটিটা, এটা হচ্ছে হাফ। এই জন্যই দেখেন যে এই তিনটাই এখানটায় আসে সেভ করছে। অর্থাৎ যখন এনার্জিটা, যেই এনার্জিটা খুঁজতেছেন ওইটা যদি ফার্মি এনার্জির ইকুয়াল হয়, তাহলে আপনার যে ইলেকট্রন খুঁজে পাওয়ার সম্ভাবনা, সেটা হচ্ছে আপনার হাফ। এইটাই হচ্ছে আপনার ফার্মি ডিরাক ডিস্ট্রিবিউশন, এই যে সমীকরণটা যে আছে আপনার, এই যে এই সমীকরণটা ফার্মি ডিরাক ডিস্ট্রিবিউশনের যে সম্ভাবনা, এই প্রবাবিলিটি অর্থাৎ ইলেকট্রন খুঁজে পাওয়ার যে প্রবাবিলিটি, ইট গিভস দ্য probability of finding electrons with energy E in a particular energy state at a given temperature। অর্থাৎ একটা টেম্পারেচারে আপনি ইলেকট্রনটা যে খুঁজে পাওয়ার সম্ভাবনা, এইটাই হচ্ছে আপনার ফার্মি এনার্জি। কোনো প্রশ্ন আছে? না, বুঝতে না, পারছি। বুঝতে পারছি ভাই। আচ্ছা, এখন হচ্ছে আমাদের, হ্যাঁ ভাই কিছু বলবেন, কিছু প্রশ্ন আছে? এখন হচ্ছে আমাদের নেক্সট টপিক, সেমিকন্ডাক্টরের এই যে নেক্সট টপিক, সেটা হচ্ছে ডেনসিটি অফ স্টেটস, দ্য ডেনসিটি অফ স্টেটস ডটস ডস। এটা হচ্ছে আমাদেরকে স্যার যেভাবে পড়াইছিল ওইটাই আপনাকে বলি। দ্য নাম্বার অফ চেয়ার ইন এনার্জি ডস দ্য ডেনসিটি অফ স্টেটস, অর্থাৎ কোনো এনার্জিতে সর্বোচ্চ কতটি ইলেকট্রন অবস্থান করতে পারে তার পরিমাণ বা সংখ্যা। না, এটা হচ্ছে দ্য নাম্বার অফ চেয়ার ইন এনার্জি। একটা উদাহরণ দিলে জিনিসটা আরো ক্লিয়ার হবে। দেখেন, ধরেন যে আপনার ক্লাসরুমে ধরেন যে 200 জন, 200টা চেয়ার আছে। এখন ওখানে ইলেকট্রন খুঁজে পাওয়ার সম্ভাবনা ধরলাম যে 50%। মানে আপনাকে যদি বলা হয় যে ইলেকট্রন কয়টা আছে, তাহলে আপনি কিভাবে বের করবেন? যে ধরেন যে চেয়ার আছে 200টা, সম্ভাবনা পাওয়ার সম্ভাবনা হচ্ছে হচ্ছে 50%, অর্থাৎ হাফ। তাহলে কি দুইটাই গুণ করে দিবেন, গুণ করে দিলে কি হবে, হাফ ইন্টু 200 মানে কি 100, অর্থাৎ 100টা ইলেকট্রন আছে। তো এই যে একটা মানে এইভাবে আপনার হচ্ছে এই যে এইটাই হচ্ছে আপনার ডেনসিটি স্টেট দিয়ে করা হয়। তো ডেনসিটি অফ স্টেটস এই যদি রো ই দিয়ে প্রকাশ করি, এটা একটা সমীকরণ আছে, এটার একটা অনেক ব্যাখ্যা আছে, এটা আমাদের আপাতত লাগতেছে না, দুটো বাড়ি। আর এখানে কিছু জিনিস বলে রাখি, এটা হচ্ছে এনার্জিটা, যে এনার্জিটি খুঁজতেছেন। আর হচ্ছে এই যে এমটা আছে, এই এম হচ্ছে ইফেক্টিভ মাস। ইফেক্টিভ মাস হচ্ছে কি জিনিস, মানে গতিশীল বা উত্তেজিত অবস্থায় কিন্তু কোনো একটা জিনিসের ভর পরিবর্তন হয়, এইটাই হচ্ছে আপনার ইফেক্টিভ মাস। এখানে হচ্ছে আপনার ওই যে ইলেকট্রনের ইফেক্টিভ মাসটা ব্যবহার করতে হবে। আর এই তো অ্যাজ ইউজুয়াল যে আপনার যে প্লাঙ্কের ধ্রুবক যেটাকে বলে প্লাঙ্ক কনস্ট্যান্ট, ওটাকে ইয়া বলা হয়। আর একটু আগে যেটা বললাম, নাম্বার অফ ইলেকট্রন ইন এ ডস, অর্থাৎ আপনার এই যে ডস মানে হচ্ছে চেয়ার, আপনার চেয়ার সংখ্যা আছে 200, আর এই যে এফ এটা হচ্ছে ফার্মি ফাংশনটা যে ইয়াটা আছে, আর সম্ভাবনা হচ্ছে হাফ।
এই দুটা যদি গুণ করেন তাহলে আপনি কিন্তু সংখ্যাটা পাই যাবেন। এটাই হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন ইন ডস। আর যদি মনে করেন যে এটা এখন এটা তো এমনিই বললাম কথাটা, এখন ইলেকট্রন একটা মনে করেন যে ব্যান্ডের মধ্যে কতটা আছে এটা তো নির্দিষ্ট করে বলা যায় না, এই জন্য আপনাকে এটা ছোট্ট একটা অংশ নিয়ে ওটা ইন্টিগ্রেশন করতে হবে। তো ইন্টিগ্রেশনটা ইনফিনিটি থেকে শূন্য পর্যন্ত লিমিটটা দিচ্ছেন। আর এই ইন্টিগ্রেশন করলে একটা ছোট্ট মানে একটা পোর্শনের মধ্যে কয়টা ইলেকট্রন আছে এটা খুঁজে পাওয়ার যে এটা পাবেন। আরো কিছু টার্মের সাথে পরিচিত হয়, যেমন হচ্ছে মোবিলিটি। মোবিলিটি হচ্ছে কি, হোল বা ইলেকট্রন কোন সেমিকন্ডাক্টরের ভিতর দিয়ে কত দ্রুত মুভ করে তাই মোবিলিটি। অর্থাৎ মানে একটা জিনিস মানে এই যে ইয়াগুলো আছে হোল বা ইলেকট্রন ক্যারিয়ার গুলা, চার্জ ক্যারিয়ার, এগুলা কিভাবে কত দ্রুত মুভ করবে ওইটাই মানে মোবিলিটি। তো মোবিলিটির একটা সমীকরণ আছে, ভি ইকুয়াল টু নিউ ই। আর এখানে এই যে ভিটা আছে, এই ভিটি হচ্ছে ড্রিপ ভেলোসিটি। ড্রিপ ভেলোসিটি কি, একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্য দিয়ে একটা ইলেকট্রন বা মানে যে কোনো জিনিস অর্থাৎ চার্জ ক্যারিয়ার বা কিছু একটা যে যাওয়ার যে বেগ, ওটা হচ্ছে আপনার ড্রিপ ভেলোসিটি। আর মিউ, এই ভি ইকুয়াল টু এটা ডি, এই যে মিউ ইকুয়াল টু ইয়া এরকম হলো। আর কারেন্ট ডেন্সিটি, মানে এগুলো জাস্ট বলে দিচ্ছি, এগুলো পরে বুঝতে পারবেন যে কেন আপনার বলতেছি। জে ইকুয়াল টু এন ইভি, কারেন্ট ডেন্সিটি। আর এই যে এনটা আছে এখানটায়, এন হচ্ছে নাম্বার অফ কনসেন্ট্রেশন অফ ইলেকট্রন। আর ই হচ্ছে ইলেকট্রনের চার্জ, ভি হচ্ছে ড্রিপ ভেলোসিটি। আর আপনার ওই যে ওইটাকে হচ্ছে আপনার এটা লেখা যায় কি জানি বলে যে এনইভি। এই যে আপনার এখানে ভি এর মানটা এই যে এখানে বের করছি, মিউ ই, এটা এখানে বসাই দিলাম। তাহলে কি হলো, এন ই মিউ ই। আবার এন ই মিউ এটাকে আবার ইয়া লেখা যায় কন্ডাক্টিভিটি, কন্ডাক্টিভিটি অফ মেটাল। তাহলে মানে সমীকরণটা আসতেছে কারেন্ট ডেন্সিটি ইকুয়াল টু কন্ডাক্টিভিটি ইনটু ওই যে ইলেকট্রিক ফিল্ড যেটা আছে ই, এটা এই যে কন্ডাক্টিভিটি অফ মেটাল, এটা হচ্ছে সিগমা ইকুয়াল টু এন ই মিউ। এখানে এন হচ্ছে কনসেন্ট্রেশন ইলেকট্রন, যেহেতু হচ্ছে মেটালে শুধু ইলেকট্রনে থাকে চার্জ ক্যারিয়ার হিসাবে, এই জন্য হচ্ছে ওইটার কনসেন্ট্রেশন। ই হচ্ছে ইলেকট্রনের চার্জ, আর মিউ হচ্ছে আপনার হচ্ছে এই যে ইয়াটা কি বলবো, আহ কারেন্ট ডেন্সিটি, আচ্ছা হলো কিছু একটা। এখন হচ্ছে কন্ডাক্টিভিটি অফ সেমিকন্ডাক্টর। এখন দেখেন আপনি যখন একটা মেটালের কথা চিন্তা করতেছেন তখন হচ্ছে কিন্তু একটা জিনিস থাকতেছে, ইলেকট্রন, এখানে কিন্তু হোল নাই। সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে কিন্তু চার্জ ক্যারিয়ার দুইটা, একটা হচ্ছে হোল আর একটা হচ্ছে ইলেকট্রন। তাহলে এই সমীকরণে কিছু চেঞ্জ আসবে না। তো এইটাই আর কি চেঞ্জ আসছে, যে তাহলে কারেন্ট ডেন্সিটিটা হচ্ছে, কারেন্ট ডেন্সিটি আগে কি পাইছি, জে ইকুয়াল টু এন ই ভি, অর্থাৎ শুধু ইলেকট্রনের যে কনসেন্ট্রেশনটা আর হচ্ছে আপনার ইয়ার চার্জ, ইলেকট্রনের চার্জ আর হচ্ছে ড্রিপ ভেলোসিটি। এখন এখানে দেখেন, এখানে কিন্তু সমীকরণটা একটু চেঞ্জ আসছে, কারণ হচ্ছে যেহেতু আপনার ইয়া আছে দুইটা, চার্জ ক্যারিয়ার দুইটা, একটা হচ্ছে নেগেটিভ চার্জ ক্যারিয়ার ইলেকট্রন, একটা হচ্ছে পজিটিভ চার্জ ক্যারিয়ার হোল। তাহলে এই যে মিউ এন এই যে মিউ অর্থাৎ হচ্ছে মোবিলিটি, মিউটা যে মোবিলিটি প্রকাশ করে আপনার, এটা একবার হচ্ছে ইলেকট্রনের চার্জ, ইলেকট্রনের মোবিলিটি প্লাস প্রোটনের চার্জ, প্রোটন না সরি, এটা হচ্ছে ইয়া ওই যে কি জানি বলে হোল, হোলের চার্জ হোলের মোবিলিটি। এখানে মিউ এন দিছি যদিও এটা হচ্ছে মিউ পি হবে, এটুকু আমি ভুল করছি। এই দুইটা ইয়া, আর এই তো বোঝাই যাচ্ছে যে ইলেকট্রনের চার্জ আর এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। তাহলে কারেন্ট ডেন্সিটিটা যে ইকুয়াল টু আসতেছে সিগমা ইনটু হচ্ছে আপনার ইলেকট্রিক ফিল্ড। এখন সিগমাটাকে কি লেখা যায়, এই যে এই সমীকরণটাকে এখন শুধু যদি কন্ডাক্টিভিটির কথা বলি, কন্ডাক্টিভিটি ইকুয়াল টু কি পাইলাম, এই যে আপনার কন্ডাক্টিভিটি যদি বলি সিগমা ইকুয়াল টু এন ই মিউ। তো এইখানের সমীকরণটা এরকম আসছে, যেহেতু দুইটা চার্জ ক্যারিয়ার এই জন্য দুইটা ইয়া আর হচ্ছে ই, এটাই।